গত বছর যখন আমি সিলেটে গেছি সুনামগঞ্জের এক মাহফিলে, এক লন্ডনী আমার সাথে গাড়িতে উঠলো। ওঠার পরে আমাকে বলতেছে এক মাহফিল থেকে আর এক মাহফিলে যাইতে, হুজুর আপনি যে অমুক বয়ানটা করছিলেন না, বলে জি, ওইটা কিন্তু আমার একদম বাসার পাশে ওনার বাসায় ঘটনা ঘটেছিল। কি ঘটনা আপনাদেরকে বললে আপনারা শুনতে পারবেন। আপনারা তো জানেন আমাদের দেশে অনেক স্কুলের ইসে লেখা থাকে ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, কিন্তু বলেন লন্ডনে কি এই শব্দটা লেখা দরকার আছে? কেন? লন্ডনে সবার ভাষাই তো ইংলিশ। ছোটবেলায় আমরা যখন ছিলাম তখন হজের মুআল্লিমরা বলতো আমরা হাজী সাহেবকে এসি রুমে থাকতে দেব। আমরা তখন মনে করছি যে হায় হায় মুআল্লিম কত ভালো, এসি রুমে হাজীদেরকে থাকতে দিবে। আল্লাহ যখন হজে নিলেন, গিয়ে দেখি ওই দেশে এসি ছাড়া কোনো থাকার রুমই নেই। ঠিক বললাম না? ঠিক বললাম? সৌদি আরবে এসি ছাড়া কোনো রুম আছে থাকার নাই। তো এসি ছাড়া কোনো রুমই যেখানে নাই সেখানে এসি রুমে থাকতে দিব, এ কথা বলার কোনো তর্জমাই নাই। তো আমাদের দেশে যেহেতু ভাষা বাংলা, এজন্য ইংলিশ মিডিয়াম লিখতে হয়। লন্ডনে কি ইংলিশ মিডিয়াম লেখা দরকার আছে? নাই। ইংলিশ মিডিয়াম লেখা দরকার নেই, সব ইংলিশ মিডিয়াম। তো এক স্কুলের ভিতরে পড়ে, ওখানে তো তাম পৃথিবী থেকে মানুষ যায় লন্ডনে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার জন্য। ওই স্কুলের ভিতরে মুসলমানের সন্তানেরাও পড়ে, টিচার অধিকাংশই হলো খ্রিস্টান, অন্য ধর্মের। এক মুসলিম পরিবারের ছেলে পড়ে। একদিন টিচারেরা চিন্তা করলো যে ছেলেদের ম্যান্ডেট যাচাই করে কে কি হতে চায়, ওদের প্রতিভাটা কি আমরা একটু জানি। তো একদিন সবাইকে বসতে দিয়ে স্যার জিজ্ঞেস করতে, তুমি কি হতে চাও? ডাক্তার। তুমি? ডক্টর। তুমি? ব্রিগেডিয়ার। তুমি? মাস্টার। তুমি? মিস্টার। তুমি? মিনিস্টার। তুমি? ব্যারিস্টার। তুমি? লয়ার। তুমি? দোকানদার। এই বলতেছে আর কি। বলতে বলতে এক বাচ্চারে যখন জিজ্ঞেস করছে তুমি কি হতে চাও, ও বলে আমি সাহাবী হতে চাই। আল্লাহু আকবার বলেন একটু। সাহাবী হতে চাই। স্যারেরা চিন্তা করলো মাস্টার, মিস্টার, মিনিস্টার, ব্যারিস্টার, লয়ার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল সব তো বুঝলাম, সাহাবী তো বুঝলাম না। তো জিজ্ঞেস করে হট সাহাবী, সাহাবী কি? ও বলে আমি জানি না। তো তুমি কি হতে চাও? সাহাবী হতে চাই। তো সাহাবী কি হতে চাও? তো সাহাবী কি বলো? আমি বলতে পারবো না। তাহলে তুমি কি হতে চাও? আমি সাহাবী হতে চাই। ও সাহাবী হতে চায়, সাহাবী কি তা বলতে পারে। টিচারদের মাথা তখন হেট হয়ে গেল, কিরে সারা দুনিয়া থেকে মানুষ ডিগ্রি অর্জন করার জন্য লন্ডনে আসে, সমস্ত ডিগ্রি আমরা এখান থেকে মানুষকে দেওয়াই দিই। এই বাচ্চা এমন এক ডিগ্রির কথা বললো যা আমরা নিজেরাই জানি না। সাহাবী, এই কোন ডিগ্রি এটা না জানা পর্যন্ত তৃপ্তি হবে না। ছেলেকে বললো বাবু বাসায় গিয়ে তোমার আব্বুকে বলবা আমরা তোমাদের বাসায় একটু আগামীকালকে চা খেতে যাব। ছেলে বাসা মাদ্রাসা স্কুল থেকে বাসায় চলে গেছে, গিয়ে বলতেছে আব্বু আমাদের ছাড়েরা আগামীকালকে আমাদের বাসায় চা খেতে আসবে। মুসলমান মনে রাখবেন, ইসলাম মেহমানদারির উপরে, মেহমানকে সম্মান করার উপরে এমন গুরুত্ব দিয়েছেন, নবীজি ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছেন। নবীজি বলেন মান লাম ইউকরিম দাইফানা ফালাইসা মিন্না। আমাদের তো ধান্দাই নাই। আমরা তো মনে করি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, লম্বা জামা আছে, জান্নাত পাইতে আর সমস্যা কি? আমারটা তো আছে, আরো কয়েকটা মানুষের বিলি করব। কিন্তু ইসলাম এত শর্ট না, ইসলাম এত ছোট না। আমি যে রাস্তা দিয়ে চলি সেখানেও ইসলামের দিক নির্দেশনা আছে। আমি কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো মেহমান, তার সাথে কেমন আচরণ করতে হবে এখানে ইসলাম নীতিমালা দিয়েছে। আপনি একজন এমপিকে দাওয়াত করে নিয়ে এসে আপনি অসম্মানী করবেন, পরের দিন অ্যারেস্ট। কথা বলেন, এমপিকে দাওয়াত করে নিয়ে এসে আপনি তাকে অসম্মানী করলেন, পরের দিন অ্যারেস্ট। আল্লাহ পাকের রসুল বলেন যে মেহমানকে সম্মান করে না সে আমার উম্মতি না, সে আমার উম্মতি না। হোক নামাজি, হোক রোজাদার, মেহমানকে অসম্মান করে ও আমার উম্মত। নবীজি আরো কি বলেছেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে আল্লাহর সাক্ষাতের প্রত্যাশী,
মানে যে ব্যক্তি আল্লাহ এবং পরপারকে বিশ্বাস করে তারা যেন মেহমানকে একরাম করে। মেহমানকে একরাম করবে না, পরপারে যাবে, তার সাজা হবে। মুসলমান ভাইরানি আমার, লম্বা কথা বলতে চাই না। মুসলিম পরিবারের এই ছেলে যখন এসে তার মা বাবাকে বলল আগামীকাল আমাদের টিচার আমাদের বাসায় চা খেতে আসতে চেয়েছেন, মুসলমান বন্ধুরা আমার তার সাধ্য মতে যতটুক পারে রকমারি বন্ধুরা আমার নাস্তার বিশাল বড় এক আয়োজন করে ফেললেন। দেখতে দেখতে আসার টাইম হয়ে গেল। ওই লন্ডনের বন্ধুরা আমার খ্রিস্টান টিচার গুলি একে একে অনেকগুলি বাসার ভিতরে ঢুকে পড়ল। তাদেরকে যখন খাবারের দস্তরখানায় বসায় দিয়েছে তারা অবাক হয়ে গেল। তারা ডেকে বলে, ভাই আপনি এগুলি কি করেছেন? এতগুলি মেহমানদারির ইন্তজাম করার তো কোনো দরকার ছিল না, ছোট্ট একটা বিষয় জানার জন্য আমরা আসছি। মুসলমান মুস্কি হাসিতে তখন উত্তর করলেন, দেখেন আপনারা আমার বাসার মেহমান, আর আমাদের পয়গম্বর মেহমানকে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের অর্ডার দিয়েছে। এজন্য আমি আমার যোগ্যতা মতো আপনাদের জন্য ব্যবস্থা করেছি। দ্বিতীয় নাম্বার হলো, আপনারা তো হিন্দু, আপনারা বৌদ্ধ হন, যাই হন, যে কোনো ধর্মেরই হন, আমার সন্তানের টিচার, আপনারা আমার সম্মানের পাত্র। আমি আমার শক্তি মতো আপনাদেরকে সম্মান প্রদর্শনের ব্যবস্থা করেছি। এরপরে বন্ধুরা আমার চা চক্র শুরু হলো। একটা পর্যায়ে উনি যখন বললেন, স্যার কেন আসতেন একটু বলবেন কি? ওনারা তখন উত্তর করলেন, শুনেন, গতকালকে আমাদের বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদেরকে এক জায়গায় জমা করে তাদের ম্যান্ডেট যাচাই করতেছিলাম। জিজ্ঞাসা করলাম, কে কি হতে চাও? একজন ডাক্তার, কেউ ডক্টর, কেউ ব্রিগেডিয়ার, কেউ লেফটেন্যান্ট কর্নেল জেনারেল হতে চায়। বলতে বলতে যখন আপনার ছেলে পর্যন্ত চলে আসলাম, আপনার বাচ্চাটারে যখন জিজ্ঞাসা করছি তুমি কি হতে চাও, সে উত্তর দিল, আমি সাহাবী হতে চাই। সাহাবী এমনই একটা ডিগ্রির নাম আপনার সন্তানের মুখ থেকে বের হয়ে গেল, যে ডিগ্রির কথা আমরা জীবনেও কোনোদিন শ্রবণ করি নাই। আমরা তখন ওর কাছে জানতে চাইলাম সাহাবী কোন ডিগ্রি, ও বলে আমি জানি না। আবারও জিজ্ঞাসা করলাম, তাহলে তুমি কি হতে চাও? ও বলে সাহাবী হতে চাই। আবার জিজ্ঞাসা করলাম, তাহলে বলো সাহাবী কি জিনিস? বলে জানি না। আমরা মূলত জানতে আসছি সাহাবী কি জিনিস। এমন ডিগ্রি অর্জন করার জন্য আপনার ছেলে অন্তরের ভিতরে বিশাল প্ল্যান নিয়ে আছে। এই শব্দটা যখন খ্রিস্টান টিচারের মুখ থেকে যখন মুসলিম অভিভাবকের কানে ঢুকে গেছে, অভিভাবক তখন আবেগ আপ্লুত হয়ে চোখের কর্নার দিয়ে পানির ফোঁটাগুলি গাল বেয়ে বেয়ে পড়া শুরু করছে। অভিভাবকের বন্ধুরা আমার, চোখের কর্নার দিয়ে পানির ফোঁটাগুলি যখন গাল বেয়ে বেয়ে পড়তেছে, খ্রিস্টান টিচারদের আরো প্রশ্ন, কিরে সন্তানকে জিজ্ঞাসা করলাম কি হতে চাও? সন্তান বলে সাহাবী। সন্তানের অভিভাবককে যখন এই মেসেজটা জানায় দিলাম, তখন সন্তানের অভিভাবক কান্নায় ভেঙে পড়ল। এই কন্ডিশন কি? ওনারা তখন বললেন, ভাই আপনার চোখের পানি দেখে আমাদের তো প্রশ্নের উপরে আরো একটা প্রশ্ন এসে গেল। বলে কি? আপনার সন্তানের এই উত্তর শুনে আপনার চোখে পানি আসলো, তার কারণটা জানতে চাই। মুসলিম তখন সুন্দর করে তাদেরকে বুঝায় দিয়ে বললেন, শুনেন, আপনি যে জিজ্ঞাসা করেছেন আমার সন্তান সাহাবী হতে চায়, সাহাবী কি জিনিস? সাহাবী পৃথিবীর কোনো ডিগ্রির নাম না। সাহাবী হলো এই পৃথিবীর এমনই একটা পূত পবিত্র কাফেলার নাম, যে কাফেলার প্রত্যেকটি মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দুনিয়াতেই দিয়েছে। আল্লাহর কোরআন থেকে পড়ি, ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। সাহাবায়ে কেরাম এমনই একটা পবিত্র জামাত, এই পৃথিবীতে সবচেয়ে উন্নত মানুষ হলেন নবী এবং রাসূল।
নবী রাসূলগণের পরে পৃথিবীতে সাহাবীদের চাইতে উন্নত আর জামাত পৃথিবীতে কোনোদিন আসে নাই, আসবেও না। এজন্যই তো আমাদের পয়গম্বর বুক টান করে পৃথিবীর মানুষকে ঘোষণা দিয়ে গেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যেই হাদিসটা আপনারা প্রত্যেক জুমাবারে শুনতে পান খতিবের জবান থেকে, নবীজি বলেন পৃথিবীর সবচাইতে উন্নততম যুগ হলো আমার সাহাবায়ে কেরামের যুগ। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক কি বলেন? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। ওরা এমনই একটা দল যাদের প্রত্যেকের অন্তরের বন্ধুরা আমার পরীক্ষা নিয়েছেন আল্লাহ। পরীক্ষা নেওয়ার পরে রেজাল্ট আউট করে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওদের অন্তরের অবস্থা দেখে আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন। ওদের হালতের উপরে আমি খুশি। এরপরে পুরস্কার ঘোষণা করেন কি? আ'আদ্দালাহুম জান্নাত। আমি তাদের প্রত্যেকের জন্য বাগান বাড়ি রেডি করে রেখে দিয়েছি। কেমন বাগান বাড়ি? তাহতি তাজরি মিন তাহতিহাল আনহার। যে বাগান বাড়ির তলদেশ দিয়ে 4 প্রকারের নহর প্রবাহমান থাকবে। 4 প্রকারের। কিসের কিসের নহর? কোরআনে হাকিমের আর এক জায়গায় আল্লাহ পাক বলেন দুধের নহর, পানির নহর, মধুর নহর, শরাবের নহর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 প্রকারের নহর ওদের বাগান বাড়ির তলদেশ দিয়ে থাকবে। আপনারা বাংলাদেশের ইয়া তো দেখেছেন, অ্যাসেম্বলি দেখেন নাই, সংসদ দেখেন নাই, বাংলাদেশের সংসদ ভবন দেখেন নাই? অনেকেই তো দেখেছেন। সংসদ ভবনের চতুর্দিকে কি আছে? চতুর্দিকে পানি আছে। সংসদ ভবনের চতুর্দিকে পানি। আর রব বললেন এ তো চতুর্দিকে। আমি যে সাহাবীদেরকে জান্নাত বাগান বাড়ি দেব, এই বাগান বাড়ির নিচ দিয়েই থাকবে নহর। সুবহানাল্লাহ। এটা আরো উন্নত, আরো উন্নত। বাইরে যদি পানির নহর থাকে এটা যত মজা, পানির নহরের উপরে যদি আমার ঘরটা ভাসমান থাকে তাহলে আরো কত মজা, অনেক মজা। আপনারা শুনলে অবাক হবেন। বর্তমান বিশ্ব নেতারা বিভিন্ন জায়গায় মিটিং করতে করতে কয়েক বছর আগে একটা মিটিং করেছিল সমুদ্রের ভিতরে। সমুদ্রের ভিতরে মিটিং করলো কেমনে? সমুদ্রের অনেক জায়গাতে তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে তারা ঘর করেছে, রুম বানিয়ে রেখেছে। কেন? এদের সব মানে নানান পেরেশানি, ভালো লাগে না, অনেক টেনশন, অনেক পেরেশানি। এই জন্য মাঝে মাঝে একটু রিল্যাক্সিবল সময় কাটাইতে হয়। তো রিল্যাক্সিবল সময় কেমনে? সমুদ্রের ভিতরে সামুদ্রিক হাজার রকমের জলজ প্রাণী আছে, প্রাণীদের সাথে নিয়ে একটু রাত কাটাইতে বড় মজা লাগে। এজন্য তারা ওই জাতীয় ঘর করেছে, সমুদ্রের ভিতরে ঘর করেছে। চতুর্দিক থেকে দেখা যাবে সামুদ্রিক সমস্ত যন্ত্র জানোয়ারগুলি, জলজ প্রাণীগুলি ঘোরাফেরা করছে। আপনাকে তো টাচ লাগবে না, ভিতরে তো আর পানি ঢুকবে না, ওটা তো রুম, কিন্তু অনেক মজা। মুহতারাম হাজিরিন, এর চাইতে উন্নত ব্যবস্থার বাগান বাড়ি করে রাখছেন আল্লাহ তাআলা সাহাবীদের জন্য। মুসলমান ভাইরা আমার, শুধু এতটুকুনি নয়, সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলেন ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আর এক জায়গায় বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। সেদিকে যেতে চাই না। মুসলিম অভিভাবক যখন ডেকে বলল স্যারেরা শুনেন, এই পৃথিবীর সবচেয়ে উন্নত মানের মানুষ হলেন নবী রাসূলগণ। নবী রাসূলগণের পরে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হলেন, উন্নত মানুষ হলেন সাহাবায়ে কেরাম। আমার সন্তান ওই সাহাবীদের মতো হতে চায়। এ কথা বলতেই তারা তখন বলল হায় হায়, ও মাই গড, আপনি এটা আবার কি খবর শুনাইলেন? বর্তমান পৃথিবীর প্রতিটি সন্তান 1000 বছর আগামীতে কি হবে সেই স্বপ্ন দেখে আজকের পৃথিবীর সঙ্গে ফিট হতে চায় না, আগামী বিশ্বের সঙ্গে তাল মিলায় আগায় যেতে চায়। সেই মুহূর্তে আপনার ছেলেরা 1500 বছর ব্যাগে যেতে চায় কেন? আমাদের তো বুঝে আসে না। খুব ভালো করে বুঝবেন,
আমাদের দেশেরও অনেক শিক্ষিত লোকেরা আছে যারা বলে বর্তমান তথ্য প্রযুক্তির উন্নত উৎকর্ষ সাধনের এই যুগে মোল্লাদের সেই 1400 বছর পূর্বের কোরআন আর হাদিস এখন চলতে পারে না। মোল্লারা জাতিকে পিছনের দিকে বেগে নিয়ে যেতে চায়। তারা বলে মোল্লারা দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। এটা হলো বোকার বুঝ, যাদের ইলম নাই, নলেজ নাই, জ্ঞান নাই, এই বিষয় সম্পর্কে যাদের ধারণা নাই, তারা এই জাতীয় কথা বলে। এমনই একটা কথা বলার সঙ্গে সঙ্গে ছেলের বাবা তখন উত্তর করলো, স্যার আপনি ভুল বুঝেছেন, আমার সন্তান 1500 বছর বেগে যেতে চায় নাই, বরং আমার সন্তান মূলত এই পৃথিবীর ভিতরে সেরা আদর্শবান মানুষ হতে চেয়েছে। কারণ এই পৃথিবীতে নবীদের পরে সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী মানুষ ছিলেন সাহাবী। আমার ছেলে আদর্শবান মানব হতে চায়, 1500 বছর বেগে যেতে চায়। ওরা তখন বলে, বুঝলাম, এই লোকগুলি তো পৃথিবীতে 1500 বছর আগে ছিলেন, এদের মতো আপনার ছেলে হতে চায় কেন? ওদের সাথে এদের সম্পর্ক তো আমার কিছুই বুঝে আসতেছে না। তখন মুসলিম অভিভাবক চোখের পানি ছেড়ে ডেকে বলে, স্যার তার কারণ হলো আমরা মুসলিম, আমাদের ঘরের ভিতরে দৈনিক কিতাবি তালিম হয়, যে কিতাবগুলির তালিম করা হয় তার ভিতরে একটা হলো হেকায়াতে সাহাবা, সাহাবেদের লাইফ হিস্টোরি, তাদের জীবন চরিত। হেকায়াতে সাহাবা, সাহাবাদের লাইফ জীবন চরিত শুনতে শুনতে আমার এই ছেলে বর্তমান পৃথিবীর মানুষদেরকে দেখেছে আর সাহাবীদের জীবন চরিত্রের গল্প শুনেছে। শুনতে শুনতে এখন তার অন্তরের ভিতরে আবেগ তৈরি হয়েছে, ওনাদের মতো মানুষ হইতে পারলে জীবনটা ধন্য হয়। আমি যেই কথাটা বলার জন্য এই লম্বা এই ঘটনা শুনাইলাম, সেটা হলো ইংল্যান্ড তথা লন্ডন, এটা তো এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্রের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। আর জোরে বলেন যে না, ইংল্যান্ডে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, লন্ডনে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। যে দেশের পুরুষেরা কাপড়ের ভিতরে প্যাকেট হয়ে থাকে, মাথায় ক্যাপ পরা থাকে, পরনের ভিতরে ফুল হাতা শার্ট থাকে, শার্টের 2 হাতা বোতাম দিয়ে আটকানো থাকে, এরপরে এইখানে ফুল প্যান্ট পরা থাকে, প্যান্টের ভিতরে আবার শার্টটা ইন করা থাকে, এরপরে নিচে থাকে মোজা, মোজা থাকে শুর ভিতরে, শু পর্যন্ত তার প্যান্টটা ঢুকেই থাকে, টোটালটা ঢাকা। কিন্তু নারী, যে দেশের নারীরা স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট অথবা কোয়ার্টার প্যান্ট পরে রাস্তায় চলে, যে দেশের নারীরা স্যান্ডো গেঞ্জি কোয়ার্টার প্যান্ট পরে, 3 কোয়ার্টার না, শুধু কোয়ার্টার প্যান্ট পরে রাস্তায় বের হয়, সেই দেশে মুসলমানের সন্তান সাহাবী হতে চায়। আর বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, 12 আউলিয়ার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, উলামায়ে কেরামের দেশ, মুসলমানদের দেশ, এই দেশে মোল্লা বাড়ির ছেলেরাও এখন নাস্তিক হওয়ার প্রতিযোগিতায় যায়। কেন? কেন? আজকের ঘটনা বলতেছি, 1400 বছর পূর্বের ঘটনা বলতেছি না, সাম্প্রতিক সময়ের ঘটনা বলতেছি। তার কারণ, আমি মুসলিম হলে কি হবে, আমার বংশ মোল্লা বংশের হলে কি হবে, আমার বাড়িতে আল্লাহর কালাম তেলাওয়াত নাই, আমার বাড়িতে আল্লাহর আইন মোতাবেক চলে না, আমার ঘরে ইসলামী কোন সভ্যতা সংস্কৃতির ছোঁয়া নেই, আমি যেমন খুশি তেমন চলি, সন্তান বাইরের হাওয়া তার গায়ে লেগেছে, স্কুলে পাঠাবেন। এই কিছুক্ষণ আগেই তো মাওলানা বলে গেলেন, বর্তমান সময়ে নতুন শিক্ষানীতি যেটা আসছে, সেখানে স্কুলে কি পড়াবেন? টিচারদেরকেই শিখানো হচ্ছে ব্যাকপ্যাক, টিচারদেরকেই শিখানো হচ্ছে সাইকেল চলে টিরিং টিরিং, টিচারদেরকেই শিখানো হচ্ছে ব্যাঙ্গের লাভ। আপনারা দেখছেন কিনা? আমি আবার 2-1টা ভিডিও দেখেছি।